নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পৃথিকাজ ডায়েরি আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ অনেক দিন পরে এসেছি আমি মামা বাড়ি। আর মামা বাড়ি এসেই আগেই চলে এসেছি রূপনারায়ণ নদীর ধারে, যেখানে আমার মামা বাড়ির সব থেকে প্রিয় জায়গা। ঠিক নদীর ধার বরাবর আমি, আমার মা, আমার মেয়ে আর আমার দিদুন হেঁটে চলেছি একটা বিশেষ কাজের উদ্দেশ্যে। তো আমি তাই ভাবলাম যে এই সুন্দর ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটা আমাকে সবসময় আকর্ষণ করে। এই যে নদীর ধারের এই নদীর সৌন্দর্যটা মানে এত ভালো লাগে যে বারবার ছুটে আসতে হয়। যাই হোক, কিছু বিশেষ কারণ আর সবাই কর্মব্যস্ততা এতটা ব্যস্ত হয়ে গেছে যে আসার সুযোগ হয়ে ওঠে না। তো সেদিন ছিল 26শে ডিসেম্বর। আমি মামা বাড়ি হঠাৎ করেই চলে আসি, কাউকে কিছু না বলেই একরকম চলে আসি। মা আর আমি দুজনে এসেছিলাম, কাউকে কিছু না বলেই। সেই জন্য মামিমারা আগে থেকেই, মামিমা অনেকটা সারপ্রাইজ হয়েছিল, কারণ ওনারা কেউ জানতো না। তো জাস্ট ব্যাগপত্রগুলো মামা বাড়িতে রেখেই সঙ্গে সঙ্গে চলে এসেছি যেটির উদ্দেশ্যে, সেটি হচ্ছে গুড়ের মানে খেজুর গুড়ের উদ্দেশ্যে। কারণ অনেকদিন আগেই দিদুন মানে আমার বাপের বাড়ি গিয়েছিল, তো এখানের এই গুড়টা নিয়ে গেছিল। তো খুব খুব টেস্টি, তাই আমরা ভাবলাম যে আগে ওটাতেই নিতে হবে। তাই আমরা ব্যাগপত্র রেখেই চলে এসেছি। আর মামিমাদের যেহেতু আগে থেকে কিছু বলা হয়নি, সেহেতু মামিমাদের একটু খাওয়া দাওয়ার প্রিপারেশন নিতে একটু সময় লাগবেই। আর তাও আমি বলেছি বিশেষ কিছু করার দরকার নেই। আর এখানে এসে এই যে নদীর ধারে এসে এই মানে দেখাটা, পরিবেশটা এতটা সুন্দর যে ওখানেই মনটা আর পেটটা দুটোই ভরে যায় প্রায়। যাই হোক, তো গুড় নিতে চলে এসেছি। এখানে এনারা নদিয়া থেকে এসছেন, এখানে শাল বসিয়েছেন, মানে একটা জায়গা ধরে ওখানে সমস্ত পাশাপাশি যত খেজুর গাছ আছে সেখান থেকে রস সংগ্রহ করে এখানে বসে মানে খেজুরটা রসটাকে মেরে গুড়টা বানিয়েছে। যাই হোক, দারুণ ভালো লাগছিল। তো আমি কিছুটা নিয়েছি, মাও কিছুটা নিয়েছে। আর গুড়টা জাস্ট কিছুক্ষণ আগেই তৈরি করেছে, তাই গুড়টাও বেশ গরম ছিল আর খেতেও বেশ টেস্টি ছিল। যাই হোক, গুড় নেওয়া কমপ্লিট আর আমরাও চলে এসেছি নদীর ধারে। কিছু সময় দাঁড়িয়েছিলাম, আর যেহেতু নদীর ধার বরাবর এত সুন্দর পরিবেশ আর ডিসেম্বর মাস, তো পিকনিক কি হবে না, তাই কাছাকাছি যেই যতটুকু জায়গা আছে নদীর পাড়ে বা নদীর রাস্তার এপারে ওপারে করে মোটামুটি সবাই মিলে পিকনিক করতে চলে এসছে। আর আগে থেকে যেহেতু কোনো প্ল্যান নেই, তাই আমরা আর নদীর পাড়ে এসে করতে পারলাম না। ওই যে দেখুন একটা ছোট্ট নৌকো দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে ওই ইলিশ মাছ বা মাছ ধরার নৌকোগুলো। একটা সময় এই নদী থেকে প্রচুর ইলিশ মাছ পাওয়া যেত, কিন্তু ইদানিং অনেক কমে গিয়েছে সেটা। যাই হোক, তো আমরা কিছুটা এগিয়ে যাচ্ছিলাম, দেখছিলাম যে দুই ধারে অনেক জায়গা থেকেই পিকনিক করতে এসছে। আর চলুন এবার একটু ফেরার পালা। ফেরার সময় দেখছি নদীর ঠিক উল্টো দিকে একটা মাঠ আছে। যারা নদীর পাড়ে জায়গা পাচ্ছে না, তারা এই মাঠটিতে বসে পিকনিক করছে। খুব ভালো লাগছিল, অনেক দিন পরে এসেছি তো খুব দারুণ লাগছিল। আর অনেক দূরে একটা দেখতে পাচ্ছেন, একটা কালো মতো রেখা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নদীর চর। মানে বলুন তো, এই নদীর একটা বৈশিষ্ট্য হচ্ছে একদিকে ভাঙে আর একদিকে গড়ে। একটা সময় ছিল এইদিকে পাড় মানে চড়া পড়ে বিশাল বড় মাঠের মানে আকার নিয়েছিল, আজ ভেঙে ভেঙে পুরো রাস্তার ধার পর্যন্ত ঠেকেছে। আর উল্টো দিকে মানে আবার গড়ছে, সেখানে একটা বিশাল এরিয়া নিয়ে চর পড়ে সেখানে ঘাস গাছ হয়ে সেখানে একটা বিশাল জায়গা তৈরি হচ্ছে। নদীর এই পাড়টা হচ্ছে আপনার পূর্ব মেদিনীপুর, আর ওই দিকটা হচ্ছে হাওড়া জেলা আছে। আর চলো মামা বাড়ি যাই। তো তখন বাজে প্রায় 1টা। মামিমা যতটুকু পেরেছে ততটুকুই রান্না করে দিয়েছে। যাই হোক বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটু লাইক করে দেবেন। আর যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।